হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডটি শুরু হয় বাইরে ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে, আর মাহিরু সেই দিকেই এক মনে তাকিয়ে আছে। ও আনমনে বলে ওঠে, এই বর্ষাকালটা না সত্যি খুব ডিপ্রেসিং। চারিদিকে শুধু কাদা জল, আর তার উপর আমার চুলগুলো আরো বেশি কোকড়ানো হয়ে যায়। উফ, এগুলোকে সোজা রাখা যে কি কঠিন। ঠিক তখনই আমানে বলে ওঠে, তাই নাকি? কিন্তু সত্যি বলতে কি, আমার কিন্তু তোমার এই হেয়ারস্টাইলটা দারুণ লাগে, মানে আমার খুব কিউট লাগে দেখতে। প্রশংসা শুনে মাহিরুর গাল দুটো হালকা লাল হয়ে যায়। সে ভাবে আমানে তার এমন ছোট ছোট জিনিসেরও খেয়াল রাখে। আমানে মুচকি হেসে বলে, তোমার হয়তো বৃষ্টি বিরক্তিকর লাগে, কিন্তু আমার কাছে এটা খুব স্পেশাল। সত্যি বলতে বৃষ্টির জন্যই তো আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই না? আর হয়তো ঠিক সেই কারণেই আমার কাছে বর্ষাকালটা এখন অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাহিরু সোফায় বসে কিছু একটা লিস্ট বানাচ্ছে। হঠাৎ মাহিরু আমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আজ স্কুলে কি নিয়ে এত আলোচনা হচ্ছিল তোমাদের মধ্যে? আমি দূর থেকে দেখছিলাম তোমার বন্ধুরা তোমাকে ঘিরে বসে কি সব যেন বলা বলি করছিল। এই কথা শুনে আমানের হাত থেকে প্রায় ফোনটা পড়েই যাচ্ছিল। লিটারালি সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, আরে না না, তেমন কিছু না, তুমি যা ভাবছো সেরকম কিছুই না। এন্ড ভাই, এখানেই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন আমানে আর ওর বন্ধুরা ক্লাসে একসাথে বসেছিল। আমানে তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করছিল যে দেখ, আমি আর মাহিরও কাপল হিসেবে নিজেদের জাহির করার জন্য আলাদা করে কিছুই করছি না, তোমরা যা ভাবছো সব ভুল। কিন্তু তার বন্ধুরা শোনার পাত্র নয়। তারা সবাই মিলে আমানেকে খ্যাপাতে শুরু করে আর ওর পেছনে লাগতে থাকে। আমানে বিরক্ত হয়ে বলে, আরে ভাই, এবার তো থামবি তোরা, আমার উপর কি তোমাদের একটুও ভরসা নেই? ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা দেখি আমানে মাহিরুকে বলে, দেখো তেমন কোনো ব্যাপার নয়, তুমি একদম টেনশন নিও না। মাহিরো শান্তভাবে উত্তর দেয়, আমি জানি তুমি আমাকে সবটা বলছো না, কিন্তু আমি তোমাকে জোরও করব না, কারণ জোর করে সব কথা জেনে নেওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। সবারই তো কিছু পার্সোনাল সিক্রেট থাকতেই পারে যা তারা শেয়ার করতে চায় না, তোমারও আছে আমারও আছে, তাই আমি তোমাকে ফোর্স করছি না। আমানে বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, আর বিশ্বাস করো তুমি যা ভাবছো সেরকম কিছুই নেই। মাহিরু বলে, আমি জানি তুমি এমন কোনো কথা আমার থেকে লুকোবে না, আর তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তখনই আমানে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাদের রিলেশনশিপ নিয়ে চিতোসের থেকে কোনো অ্যাডভাইস নিচ্ছিলে নাকি? এই প্রশ্ন শুনে মাহিরু একটু চমকে দিয়ে বলে, আরে না তো, সেরকম কিছু না। আমানে বলে, দেখো আমাদের মধ্যে যা কিছু হয় সেগুলো সব ওকে বলার কোনো দরকার নেই, কিছু জিনিস আমাদের মধ্যেই থাকা উচিত। মাহিরু মাথা নেড়ে বলে, ঠিক আছে, আমি পরের বার থেকে খেয়াল রাখবো। এরপর সিন শিফট হয় স্কুল ছুটির পর। এখানে মাহিরু আমানেকে বলছে, ফুজি মিয়া, আমার ফিরতে একটু দেরি হবে, মানে তুমি আজ একাই বাড়ি চলে যাও, আমাকে চিতোসের সাথে এক জায়গায় যেতে হবে। আমানে চিন্তিত হয়ে বলে, ঠিক আছে, সাবধানে যেও আর সময় মতো বাড়ি ফিরে এসো। ওদের মধ্যে কথা চলতে থাকে আর তখনই মাহিরু একটু অধিকার দেখিয়ে বলে, আর হ্যাঁ, অন্য কোনো মেয়ের সাথে একদম যাবে না কিন্তু। আমানে বলে, আরে আমার উপর তোমার এইটুকু ভরসা নেই? আমি কেন অন্য মেয়ের সাথে যাব? মাহিরু মুখ ফুলিয়ে বলে, তুমি না গেলেও অন্য মেয়েরা তো তোমার উপর ট্রাই করতে পারে। আমানে ওকে আশ্বস্ত করে, করলেও আমি পাত্তা দেব না, তুমি চিন্তা করো না। তারপর মাহিরু বলে, আচ্ছা আমি তোমাকে বলেও দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আসলে আমি একটা বাথিং স্যুট কিনতে যাচ্ছি। এই কথা শুনে আমানে তো পুরো অবাক, কিন্তু ওটা দিয়ে তুমি কি করবে? মাহিরু তো সাঁতার কাটতে পছন্দও করে না, শিখতেও চায় না, তাহলে হঠাৎ করে সুইমস্যুট কেন? চিতোসের পাল্লায় পড়ে ও আবার কি কিনতে যাচ্ছে কে জানে। আর এটা বলেই ও ফোন বের করে চিতোসেকে মেসেজ করতে শুরু করে, আরে ভাই, তুই ওকে কোনো উল্টো পাল্টা জিনিস কিনে দিস না যেন, মানে আমার না তোর ওপর একদম ভরসা নেই। আর ভাই, তোমরা তো চিতোসেকে চেনোই, ও যে কি সাংঘাতিক কাজ করাতে পারে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি রাত হয়ে গেছে আর আমাদের মেয়েটা মানে মাহিরু আমানের ফ্ল্যাটে অপেক্ষা করছে। আমানে ঘরে ঢুকতেই মাহিরু দেখে যে সে শার্টলেস। মাহিরু লজ্জা পেয়ে বলে, আবার তুমি এই পোশাকে? আমি না বারণ করেছিলাম আমার সামনে এভাবে আসতে। আমানে ওর কাছে এসে মিষ্টি করে বলে, আরে এতে সমস্যা কি? আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড, এইটুকু তো চলতেই পারে, তাই না? মাহিরু বলে, না তুমি বুঝছো না, আমার কেমন যেন একটা হতে থাকে, প্লিজ এরকম পোশাক পরবে না, আমার সত্যি খুব লজ্জা করে। অ্যান্ড সাডেনলি আমানে মুচকে হেসে মাহিরুকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে, আর মাহিরু তো এই ঘটনায় লজ্জায় লাল হয়ে যায়। তখন আমাদের আমানে বলে, সরি, আমার মনে হচ্ছে আমি একটু বাড়াবাড়ি করে ফেললাম, এই বলেও সরে যেতে থাকে। মাহিরু প্রথমে চমকে গেলেও আমানের এই ছোঁয়ায় সে শান্ত হয়ে যায় আর ওর হাতটা ধরে বলে, তোমাকে কে বলল যে তুমি বেশি কিছু করে ফেলেছো? আমার খুব ভালো লাগছে তুমি আমার এতটা কাছে আছো, আমি চাই তুমি এভাবেই আমার কাছে থাকো।
থাকো। আমানে বুঝতে পারে যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে বলে, দেখো ব্যাপারটা কিন্তু এবার একটু সিরিয়াস হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। মাহিরও আমানের শরীরের দিকে তাকিয়ে বলে, তুমি বড্ড রোগা। আমানে বলে, হ্যাঁ তা তো জানি, কিন্তু আমি কি করতে পারি? মাহিরও উত্তর দেয়, না তুমি যেমন আছো আমার তোমাকেই ঠিক এভাবেই পছন্দ। এই বলে সে আমানের শরীর স্পর্শ করতে থাকে। আমানে বলে, আরে এত টাচ করো না, তুমি তো জানো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। মাহিরও জিজ্ঞেস করে, কি করবে তুমি? আমানে দুষ্টুমি করে বলে, তুমি যা করছো আমিও তাই করব। মাহিরও সম্মতি জানালে আমানে ওকে আরো কাছে টেনে নেয় আর ওর পিঠে হাত বোলাতে থাকে। দুজনের মধ্যে একটা খুব মিষ্টি আর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। তখনই আমাদের আমানে বলে, সত্যি বলতে আজকাল তোমার থেকে আমার এক্সপেকটেশন গুলো না একটু বেশিই বেড়ে গেছে। মাহিরু বলে, এক্সপেকটেশন? আই মিন কিরকম এক্সপেকটেশন? আমানে বলে, কিছু না, ছাড়ো। কিন্তু মাহিরু তো নাছর বান্দা, ও বলে, বলোই না। আমানে বলে, আসলে কিস নিয়ে। তখন মাহিরু বলে, জানো আমার মাঝে মাঝে মনে হয় তুমি না আমাকে কোনো দামি জিনিসের মতো আগলে রাখো, কিন্তু সত্যি বলতে আমি তোমার সবটুকু ভালোবাসা শুধু নিজের জন্য পেতে চাই। পুজি মিয়া বলে, হ্যাঁ আমি জানি, আর তোমার জানা উচিত আমার যা কিছু ভালোবাসা সব শুধু তোমার জন্য, আমি তো অন্য কাউকে দেব না। আর কথা বলতে বলতেই ছেলেটা মাহিরুর গালে একটা কিস করে দেয়। এই ব্যাপারটা মাহিরুর খুব ভালো লাগে আর ও ফুজিমিয়ার আরো কাছে চলে আসে। আমানে বলে, দেখো তুমি কিন্তু আমার খুব কাছে চলে আসছো, আর এবার আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এই বলেই ছেলেটা মাহিরুর ঘাড়ে আলতো করে কামড়ে দেয়। মানে বুঝতেই পারছে এখানে কি চলছে, অর্থাৎ একটা লাভ বাইট, যার ফলে ওখানে একটা হালকা দাগ হয়ে যায়। মাহিরু তো অবাক, এটা কি করলে তুমি? আমানে একটু অপ্রস্তুত হয়ে ক্ষমা চায়, কিন্তু পরের মুহূর্তেই মাহিরুও রেগে গিয়ে আমানের ঘাড়ে কামড় বসানোর চেষ্টা করে। কিন্তু মজার ব্যাপার হলো আমানের কিছুই হয় না, একটা দাগ পর্যন্ত পড়ে না। মাহিরু অবাক হয়ে বলে, কি হলো? কোনো দাগই তো হলো না। আমানে হেসে ফেলে বলে, তুমি সত্যি একটা বোকা মেয়ে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পরদিন স্কুলের ছাদে সামার ভ্যাকেশন শুরু হওয়ার আনন্দে সবাই হইচই করছে। ইৎসুকি খুব উত্তেজিত হয়ে চিল্লাচ্ছে, ফাইনালি সামার ব্রেক শুরু হলো, এবার দারুণ মজা হবে। আমানে ওকে খেপিয়ে বলে, তুই এমন ভাবে চিল্লাচ্ছিস যেন সারা বছর খুব পড়াশোনা করেছিস। ইৎসুকি বলে, চুপ কর তুই, তোর মতো লোকের থেকে আমি কোনো জ্ঞান নেব না যে সব সময় মিথ্যে কথা বলে। আমানে বলে, কিসের মিথ্যে কথা? আমি আবার কি মিথ্যে বললাম? আর তখনই আমরা দেখি ওদের আরেক বন্ধু কাডোবাকিও বলে, হ্যাঁ হ্যাঁ ইৎসুকি তো ঠিকই বলছে। আমানে বলে, কি ঠিক বলছে? আর কাডোবাকি, তুইও ওর সাপোর্ট করছিস? আরে আর তুই তো অন্তত আমার সাপোর্ট কর। কাডোবাকি বলে, না ও তো কোনো ভুল কথা বলেনি, মানে তুই নিজে উল্টোপাল্টা কাজ করে আমাদের কি শেখাবি? আমানে বলে, ঠিক আছে ভাই, তোদের যা বলার আছে বলে নে। আর এভাবেই ওদের এই খুনসুটি চলতেই থাকে। এরপর সিন শিফট হয় আমানের বাড়িতে। আমানে আর মাহিরু কথা বলছে। আমানে মাহিরুকে জিজ্ঞেস করে, তাহলে তুমি আমার বাড়ি কবে যাচ্ছ? মাহিরু বলে, বাড়ি মানে? ও হ্যাঁ, তোমার বাবা মায়ের সাথে দেখা করতে। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি যখন বলবে আমি তখনই যাব। আমানে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি মাকে বলবো যে তুমি আমার গার্লফ্রেন্ড আর আমরা ডেট করছি? মাহিরু খুব সুন্দর উত্তর দেয়, আমার মনে হয় তোমার মায়ের সব থেকে প্রিয় জিনিসটা আমি তার থেকে নিয়ে নিয়েছি, তাই আমারই নিজেকে তার সামনে ইন্ট্রোডিউস করা উচিত। এন্ড ভাই, মাহিরুর এই ম্যাচিওর উত্তর শুনে আমানে জাস্ট ইমপ্রেসড হয়ে যায়। ওরা ঠিক করে যে খুব তাড়াতাড়ি তারা আমানের বাবা মায়ের সাথে দেখা করতে যাবে। এরপর সিন শিফট হয়, আমরা চলে যাই একটা সুইমিং পুলের ধারে। আমানে দাঁড়িয়েছিল আর তখনই মাহিরু ওকে ডাকে। আমানে ঘুরে তাকাতে দেখে মাহিরু একটা সাদা রঙের সুইমস্যুট পরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড গেস হোয়াট, ওকে এতটাই সুন্দর লাগছিল যে আমানের তো মুখটা খোলাই থেকে যায়। মাহিরু লজ্জা পেয়ে জিজ্ঞেস করে, কি হলো, আমাকে ভালো লাগছে না? আমানে ঘর থেকে বেরিয়ে বলে, আরে না, তোমাকে অসাধারণ লাগছে, সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। ঠিক তখনই আমানে খেয়াল করে যে পুলের ধারে থাকা অন্য ছেলেরাও মাহিরুর দিকে তাকিয়ে আছে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এটা দেখে ওর একদম ভালো লাগে না। সে সাথে সাথে নিজের জ্যাকেটটা খুলে মাহিরুকে তরিয়ে দেয় আর বলে, চলো এখান থেকে। তারপর নিচু গলায় বলে, যদি এখানে আমরা একা থাকতাম তাহলে আমি তোমাকে আরো বেশিক্ষণ ধরে দেখতাম। এই কথা শুনে মাহিরু ওর আরো কাছে চলে আসে আর বলে, সত্যি? তাহলে তো তুমি আমাকে আরো জড়িয়ে ধরতে, তাই না? আমানে ওর এই আচরণে পাগল হয়ে যায়। সে বলে, তুমি কি জানো তুমি এভাবে আমার সাথে লেগে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? এরপর আমানে মাহিরুকে সাঁতার শেখানোর জন্য জলে নিয়ে যায়, কিন্তু মাহিরু তখনও জলকে খুব ভয় পাচ্ছিল। আমানে ওকে ভরসা দিয়ে বলে, আরে ভয় পেও না, আমি তো আছি, আমি তোমাকে ডুবতে দেব না, আর যদি ডুবেও যাও আমি তোমাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে নেব, মানে মাউথ টু মাউথ আর কি। এই কথা শুনে মাহিরু দুষ্টুমি করে বলে, সত্যি? আর তুমি ডুবে গেলে আমি কি তোমাকে দিতে পারি? আমানে বলে, অবশ্যই পারো, কিন্তু ওটা তো তাহলে
কিস হয়ে যাবে। তুমি কি এখন ওটা করতে চাও? মাহিরও লজ্জা পেয়ে যায় আর বলে, ছাড়ো তো, এখন সাঁতারে মন দাও। ওরা জলে খেলা করতে থাকে আর মাহিরও আমানের গায়ে জল ছেটাতে গিয়ে হঠাৎ ব্যালেন্স হারিয়ে জলে পড়ে যায়। আমানের সঙ্গে সঙ্গে ওকে তুলে বাইরে নিয়ে আসে আর বলে, আরে ইয়ার, নিজের দিকে একটু তো খেয়াল রাখো। এরপর সিন শিফট হয়। পুল থেকে উঠে ওরা বাইরে বসে ড্রিঙ্কস খাচ্ছিল। তখনই মাহিরু বলে, আমারও ওটা চাই, মানে তোমারটা। কিন্তু ওর ওটা একদম ভালো লাগে না। আমানে বলে, যখন ভালোই লাগে না তখন খেলে কেন? মাহিরু বলে, শুধু টেস্ট করতে চেয়েছিলাম যে তুমি কি খাচ্ছ। ওরা কথা বলছিল আর তখনই ওখানে চিতোসে আর ইৎসুকি হাজির হয়। চিতোসে এসেই ওদের খ্যাপানো শুরু করে দেয়। ওহো, লাভ বার্ডস, কি খবর তোমাদের? এরপর সে মাহিরুর সুইমস্যুট দেখে বলতে শুরু করে, আরে তুমি তো সাদাটা পরেছো, ওই কালো স্ট্র্যাপওয়ালা সুইমস্যুটটা পরনি কেন? ঠিক তখনই মাহিরু ওর মুখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু চিতোসে ততক্ষণে সব ফাঁস করে দেয়। আসলে মাহিরু দুটো সুইমস্যুট কিনেছিল, একটা সাদা আর একটা কালো। অ্যান্ড অফ কোর্স ওই কালো রঙের বিশেষ সুইমস্যুটটা ও শুধু আমানেকে দেখানোর জন্যই কিনে রেখেছিল। অ্যান্ড ফাইনালি শেষ দৃশ্যে আমরা দেখি ওরা সবাই পুল থেকে বাড়ি ফিরছে। চিতোসে তখনও আমানেকে খ্যাপিয়েই যাচ্ছে। কি ফুজিমিয়া, তুমি কি আজ রাতে মাহিরুকে ওই স্পেশাল সুইমস্যুটে দেখার জন্য এক্সাইটেড? আমানে লজ্জা পেয়ে বলে, আরে চুপ করবি তুই। কিন্তু চিতোসের দুষ্টুমি থামার নামই নেয় না। আর এই মিষ্টি খুনসুটির সঙ্গেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।